বন্ধুরা, আজকাল ঘরে ঘরে সবারই একটাই সমস্যা, চুল পড়া প্রচণ্ড বেড়ে গেছে। চুল লম্বা হচ্ছে না, চুল ঘন হচ্ছে না, চুল একদম আমাদের বেনুনি একদম লেজের মতো হয়ে গেছে। এই সমস্যার একটা রামবাণ নুস্খা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদেরও চুল হয়ে উঠবে লম্বা ঘন, তার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে, চুল হয়ে উঠবে ঘন আর লম্বা খুব তাড়াতাড়ি। তুমি মাত্র 3 দিন যদি ব্যবহার করো তাহলে তোমার যেখান থেকে স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে বা ড্যান্ড্রাফের প্রচণ্ড সমস্যা বা তোমার চুল একদম পড়ে গিয়ে ফাঁকা হয়ে গেছে, সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান করে দেবে। আর তার সাথে সাথে চুলটাকে লম্বা ঘন করতে হেল্প করবে। তো এর জন্য একটা স্টিলের প্যান নিয়ে নাও। এই স্টিলের প্যানের মধ্যে তুমি 1 গ্লাস ফিল্টারের জল দিয়ে দেবে, যে জল আমরা খাই সেই জল। এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা লবঙ্গ। এইরকম দেশি লবঙ্গ নেবে, ফুলওয়ালা লবঙ্গ নেবে, ফুল ছাড়া লবঙ্গ নেবে না, ভালো দেখে কোয়ালিটি 4 থেকে 5টা লবঙ্গ নিয়ে নাও। এই লবঙ্গের মধ্যে থাকা ইউজিনাল লবঙ্গের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব উপাদান। এটি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বহুগুণ বাড়িয়ে দেয়, যার ফলে চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় এবং নতুন চুল গজাতে শুরু করে। এরপর নিয়ে নিচ্ছি আমি মেথি দানার মধ্যে প্রচুর প্রোটিন থাকে, নিকোটিনিক অ্যাসিড থাকে, আয়রন থাকে, তার সাথে সাথে লেসিথিন থাকে। এইগুলো আমাদের স্ক্যাল্প থেকে যত ড্যান্ড্রাফ আছে সেটা দূরে করে দেয়, তার সাথে সাথে চুল নতুন গজিয়ে তুলতে হেল্প করে। চুলের যে মেন উপাদান ক্যারাটিন উপাদানকে বিল্ড করতে কিন্তু হেল্প করে। দুটো জিনিসকে আমি একদম লো ফ্লেমে বসিয়ে দেব। এর সাথে কিন্তু আরও উপাদান যাবে, তার জন্য বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা মধ্যে থাকা থার্মোকুইনন আমাদের চুলে যে অক্সিডেটিভ স্ট্রেস সেটার থেকে বাঁচায়, চুলকে ঘন করতে হেল্প করে। এরপর নিয়ে নিচ্ছি আদার টুকরো। আদায় থাকা জিঞ্জারল মূল অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকে রক্ত সঞ্চালন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। স্ক্যাল্পের রক্ত চলাচল বাড়লে হেয়ার ফলিকলগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পায়, যা ঘুমিয়ে থাকা ফলিকলকে উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে। আদায় রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, যেমন লিনোলিক অ্যাসিড, যা চুলের গোড়াকে শক্ত করে এবং চুল পাতলা হয়ে যাওয়ার থেকে আটকায়। এছাড়াও এর মধ্যে অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কারি পাতার মধ্যে থাকা বিটা ক্যারোটিন, যেটা চুলকে উল্লেখযোগ্যভাবে কিন্তু লম্বা করে দেয়, তার সাথে সাথে চুলকে কালো রাখতে দারুণভাবে কাজ করে। বন্ধুরা, প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের ঘরে থাকে। কোনো উপাদান যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি এর পরিবর্তে কি দেবে সেটা বলে দেব। এরপর প্রত্যেকটা উপাদান দেওয়ার পর 5 মিনিটের জন্য তুমি ভালো করে ঢেকে এটাকে লো ফ্লেম করে ভালো করে ফুটিয়ে নাও। পুরো পুষ্টি উপাদানগুলো, প্রত্যেকটা উপাদানের যে পুষ্টিগুলো সেটা এই জলের মধ্যে এসে যাওয়া খুব দরকার। যখন দেখবে মেথি দানাটা একদম সফট হয়ে গেছে, হাতে নিয়ে দেখবে যে মেথি দানাটা সফট হয়ে গেছে নাকি, তখন বন্ধ করে দেবে। একদম কনসেন্ট্রেট অবস্থায় এটা চলে আসবে, একদম পুরো জিনিসগুলো প্রত্যেকটা উপাদানগুলোর পুষ্টিগুণগুলো কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। এই জলটা তোমাদের চুলের জন্য একটা পাওয়ার হাউস। তুমি প্রচুর দামি সিরাম ইউজ করেছো, প্রচুর দামি শ্যাম্পু ইউজ করেছো, চুল পড়তে শুরু করলে আমরা একটার পর একটা শ্যাম্পু কিন্তু পাল্টাতে থাকি। সেই শ্যাম্পুগুলোকে না পাল্টে তুমি চুলের জন্য এই সিরামকে ইউজ করা শুরু করো বন্ধুরা। আর শ্যাম্পুর মধ্যে একটু চালের জল বা চা পাতা লিকারের জল মিক্স করে বা জবা ফুলকে চটকে সেই জলকে মিক্স করে লাগাও শ্যাম্পুর সাথে, তাহলে দেখবে চুল পড়া কমে যাচ্ছে, চুল ঘন হচ্ছে। আর এই সিরামকে তুমি প্রতি সপ্তাহে 3 দিন করে লাগাও। চুল যেদিনই শ্যাম্পু করবে তার আগের দিন ভালো করে স্ক্যাল্পে স্প্রে করে নাও। অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই। যারা একদম তেল পছন্দ করো না তারা কিন্তু এই সিরামকে রেগুলার ইউজ করো। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করার আগের দিন রাতে লাগিয়ে রাখো, পরের দিন শ্যাম্পু করে নাও।
খুব দারুণভাবে কাজ করবে। প্রত্যেক দিন এটা লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে যে উপাদানগুলো দিয়েছি প্রত্যেকটা উপাদান কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। অতিরিক্ত ব্যবহারে কিন্তু চুল পড়া আরও বেড়ে যেতে পারে। তার জন্য বলছি বন্ধুরা, সপ্তাহে 3 দিন লাগাতে পারো। যদি রাতে সময় না হয়, চান করার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগেও তুমি এই সিরামকে স্ক্যাল্পে ভালো করে স্প্রে করে নাও, তারপর চুলে লাগিয়ে রেখে দাও 1.5 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা মতো, তারপর শ্যাম্পু করে নাও। ডাইরেক্ট শ্যাম্পু কখনোই ইউজ করবে না। শ্যাম্পু করার আগে একটু চাল জলে ভিজিয়ে রাখতে পারো, সেই জলও ইউজ করতে পারো। বা জবা ফুল যদি থাকে, জবা পাতা যদি থাকে, সেই পাতাকে জলের মধ্যে একটু ভালো জল, যে জল তুমি খাও সেই জলের মধ্যে চটকে নাও। চটকে নিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়ে সেই জলের মধ্যে শ্যাম্পু মিক্স করো। সেই শ্যাম্পুকে রেগুলার তুমি ইউজ করো। চুল পড়া তো বন্ধই হবে, তার সাথে চুল এরকমই রেশমের মতো সিল্কি স্মুথ হবে। বাইরের বাজার চলতি কোনো সিরাম কন্ডিশনারে তোমার আর আলাদা করে প্রয়োজনই পড়বে না। তুমি দেখবে তোমার চুল ঘন হয়েছে, লম্বা হচ্ছে, মসৃণ হচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই।